হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো শিং মাছ দিয়ে বেগুন ভুনা। আমার ছাদ বাগানের বেগুন, সেই বেগুন দিয়ে আজকে বেগুন ভুনার তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেই। কি কি লাগছে উপকরণ। লাগছে বেগুন এরকম করে ফালি করে কেটে নেওয়া, লাগছে শিং মাছ আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, তেল, ধনেপাতা কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা। তাহলে চলুন রান্নায় চলে যাই। আমি চুলা অন করে দিয়েছি, এখন কড়াইয়া বসে দিয়েছি। কড়াইয়াটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দেব এখানে কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আর একটু পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে আমি ঢেকে একটু ভেজে নিব। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব মাছগুলো। দিয়ে দেব এখানে আর একটু পাঁচফোড়নের গুঁড়ো। এই পাঁচফোড়নের গুঁড়োটা যদি বেগুন ভুনার মধ্যে দেওয়া হয় তাহলে বেগুন ভুনাটার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এবং রেস্টুরেন্টের বেগুন ভুনাকেও হার মানায়। দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে চুলাটা বন্ধ করে দেব, পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, হয়ে গেছে আমার শিং মাছ দিয়ে বেগুন ভুনা। এইরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা বাজিয়ে রাখুন। সাথে সাথে ভিডিও আপনারা পেয়ে যাবেন যখনই আপলোড দিই।
আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।